আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আমি কিন্তু জর্দা রং দিয়ে মুরগি মেখে রেখেছি এবং টক দই এবং হালকা একটু লেবুর রসও দিয়েছি। এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ। তেল কিন্তু গরম হয়ে গেছে। আজকে আমি রান্না করব মুরগির মাংস রেজালার মতো, এই জন্য আজকে রেসিপি নিয়ে হাজির। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। এখন আমি পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এই কাঁচামরিচ কিন্তু গ্রামের বটমরিচের মতো এইটা, তবে এটা বটমরিচ না, কিন্তু তবে এটা এই মরিচটা অনেক ঝাল, এই জন্য আমি 2টা দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম আদা রসুন, ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম মরিচ বাটা, কারণ মরিচ যখন দিয়েছি কাঁচামরিচ সেটা অনেক ঝাল, আর বাবা খেতে পারবে না, এই জন্য বাটা মরিচটা আমি খুব কম দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জয়ফল জ্যোতি এবং গরম মশলা, এলাচি, হালকা একটু গোলমরিচের ফাঁকিও আছে। এবং দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস কিন্তু আমি আগে দিয়েছিলাম, আর আপনাদের দেখাতে সত্ত্বে আমি একটু দিয়ে দিলাম। আজকে কিন্তু মুরগিটা আমি রোস্টের মধ্যে পাকাবো, যেভাবে পাকায় সেভাবে। আমার কিন্তু তেল চলে আসছে, তেল চলে আসলে উপরে তাহলে বোঝা যায় যে মরিচটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এই জন্য মশলাটা উপরে তেল চলে আসছে। এখন আমি মুরগি ছেড়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। এই সাদা তরকারিটা কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ, কারণ ঝাল হয় কম, দেখতে সাদা, তারা পছন্দ করেই খেয়ে ফেলে। আদের বাবা এই ধরনের তরকারি পছন্দ করে, ঝাল মশলা জাতীয় তরকারি সে একটু পছন্দ করে না। এই জন্য আমি কিন্তু মরিচটা একেবারেই দিইনি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি মরিচটা খুব কম দিয়েছি। আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসছে, তবে আমি একটু ঝোল শুকিয়ে নিব। আর একটু ঝোল শুকিয়ে নিয়েছি, তেলটা ওঠার জন্য আমি কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, তাহলে আমার তেলটা উপর দিকে চলে আসবে। এই দেখেন তেলটা কিন্তু উপর দিকে চলে আসছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার রান্না কিন্তু প্রায় শেষ, হালকা একটু ঝোল রেখেছি, আদে বাবা রুটি দিয়ে আবার যদি খায় এই জন্য একটু ঝোল রেখেছি, কারণ এই তরকারিটা আদে বাবা রুটিতে খুব পছন্দ করে। তরকারিটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্যও রইল।